হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পেয়েছি দীপা যখন কুন্তলাকে থ্রেট করছিল ঠিক তখনই সেখানে বাড়ির অন্য সকলেও চলে আসে। সোনা তখন তার মাকে দেখে খুব রেগে যায়। এরই মধ্যে সোনার কাকাই আর পিসি এসে তাকে ভেতরে নিয়ে যায় এবং তারা এখান থেকে দীপাকে চলে যেতে বলে। ওদিকে সূর্য ভেতর থেকে এমন চিৎকারের শব্দ শুনছিল, সে বুঝতে পারে সোনাই দীপার সঙ্গে চিৎকার করছিল। তাই এই বিষয়ে সে সোনার কাছ থেকে জানতে চায়। সোনা তখন তার বাবাকে ওই মহিলার সাথে মিশতে বারণ করে। এরই মধ্যে সোনার পিসি তাকে ঘরে নিয়ে যায়, কিন্তু এইসব অশান্তি সূর্যের একদম ভাল লাগে না। এরই মধ্যে সূর্য তার মোবাইলে থাকা ছবিটা দেখে, যা সে দীপার সঙ্গে তুলেছিল, আর তা দেখেই সূর্যের মনে পড়ে অতীতের অস্পষ্ট কিছু স্মৃতি, যা সে মনে করতে পারছে না। ওদিকে অবিনাশ দীপাকে দেখে গান গাইতে শুরু করে। সে তার ফোনে থাকা ভিডিওটা দীপাকে দেখায়, যাতে দেখা যাচ্ছে সূর্য দীপা একসঙ্গে নাচ করছে। আর এমন দৃশ্য দেখে রূপা খুব খুশি হয়। বহুদিন সে বাবা মাকে একসঙ্গে এভাবে দেখেনি। এরই মধ্যে অবিনাশ দীপাকে জানায় খুব শীঘ্রই ওষুধের রিপোর্টটা আসতে চলেছে। অন্যদিকে সোনা অস্থির হয়ে উঠেছে, তার বিশ্বাস কেউ রাখেনি, তাই সে মন থেকে একদম ভেঙে পড়েছে। এরই মধ্যে কুন্তলা প্রসাদ নিয়ে এলে সোনা সেই প্রসাদ খেতে চায় না। সে তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ তারা সকলে মিলেই তাকে ঠকিয়েছে। কুন্তলা তখন সোনাকে বলে তার মাকে কিছুতেই তার বাবার কাছে আসতে দেওয়া যাবে না, আর যদি তারা কাছাকাছি আসে তাহলে রুডির আত্মা কখনোই শান্তি পাবে না। ওদিকে মাঝরাতে সূর্য খুব অস্বস্তি বোধ করছিল, তাই সে দীপার বাড়ির নিচে এসে দাঁড়িয়ে থাকে, আর সেটা চোখে পড়ে দীপার। দীপাও তখন নিচে নেমে আসে এবং সূর্যের সাথে কথা বলতে শুরু করে। সে দেখতে পায় সূর্য একদম ঘেমে গেছে। দীপা তখন তার আঁচল দিয়ে সূর্যের ঘাম মুছিয়ে দেয়। এরপর তাকে গরম গরম চা খাওয়াতে নিয়ে যায়, কিন্তু সূর্য বলে তার খিদে পেয়েছে, তাই সে চায়ের সাথে নুডলসও খেতে শুরু করে। দীপার কাছে এসে সূর্য শান্তি অনুভব করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় সোনা রুডিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। রুডি সোনাকে কলকাতায় ফিরে যেতে বলে। এরপর রুডি ধীরে ধীরে সোনার কাছে আসতে লাগে, আর তাকে দেখে ভয় পেয়ে জ্ঞান হারায় সোনা।